আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। আজকে যেহেতু বন্ধের দিন, স্কুল বন্ধ বাচ্চাদের, তাই আমি একটু দেরি করে উঠলাম। বাচ্চারাও দেরি করে উঠছে। এখন বিছানাটা গুছিয়ে নিলাম। রান্নাঘরে যাব। মেয়ে উঠে গেছে, মেয়ে খেলা করতেছে। কোথায় উঠছো তুমি? এখানে কেন উঠছো তুমি? এখানে কি? এখানে কি? হ্যাঁ, কি এখানে? কি খুঁজতেছো? কি খুঁজতেছো? কি খুঁজো? এটা আমি মুগের ডালগুলো ধুয়ে নিচ্ছি। আর মেয়ের লেমন জুসটা রান্না করে রেখে গেছি। আমি ডালগুলো একটু ভিজিয়ে নেব। আর এই মাছ ভিজিয়ে রাখছি। একটু ভেজার পর আমি একটু সেদ্ধ বসাই দেবো। দেখে মুগের ডাল দিয়ে আসছে কি রান্না করা যায়। এর ভিতরে মেয়েকে খাওয়াই আসি। মেয়েকে খাওয়াইতে তো 2 ঘন্টা লাগবে। মা মেয়ে আমরা খেলতেছি। মা বলতেছে, আমার মেয়ে বলতেছে আমাকে একটু খেলা, আমার সাথে একটু খেলো। আমাকে টাইমে নিয়ে আসছে, তাই আমি একটু বসছি। খাওয়াই দিচ্ছি, দেখি খাওয়াইতে পারি কিনা। বেসন দিয়ে দিচ্ছি আমি নতুন একটা রান্না করবো আজকে। আর এই যে একটু মুরগির মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। তারপরে দিয়ে দেবো ডিম। এই যে 2টা ডিম দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে ফেটাই নিব। ভালোভাবে ফেটাই নিই। এই যে ফেটানো শেষ। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম। এভাবে ঘুরাই নেব। এভাবে ঘুরে নিয়েছি। ঘুরাই দিয়ে উপরও একটা গোল করে ফেলছি। এখন আমি এটারে এখন পাটিসাপটা পিঠার মতো আমি বটে নিব। এখন আমি কেটে নিব। এই যে আমার কেটে নেওয়া শেষ। এটা বুঝতে পারতেছেন না কী দিয়ে রান্না করবো। এই যে আমি মুগের ডাল সিদ্ধ করে রাখছি। এই যে এবার আমি এই ডালটা দিয়ে এটা আমি রান্না করবো। মনের থেকে আসলো যে দেখি একটা নতুন রেসিপি করি, এটা রান্না করি। এটা আমি কখনো খাইনি, এই প্রথম ফার্স্ট রান্না করতেছি। দেখি কেমন লাগে। কড়াই বসিয়ে দিচ্ছি। 2টা শুকনো মরিচ, এটা আসতে আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ। আমি মশলা নিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া,
আর লবণ, এগুলো দিয়ে আমি ভালোভাবে কষাই নেব। তারপর দেবো একটা টমেটো, এই যে একটা টমেটো কেটে নিয়েছি, এই টমেটোটা দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষাই নেব। মশলাটা কষানো শেষ, ডাল করে দেবো। কি খাচ্ছ তুমি? দেখি তো কি খাচ্ছ দেখি। হাতে কি? হাতে কি এটা? আম। ওই বাবা, পাকা আম কোথায় পেলো আমার মা? আচ্ছা, ডালটা আমার ইয়ে হয়ে গেছে। এখন আমি এই যে ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। আমার এই যে বাজার জিরা গুঁড়া শেষ, তাই জিরাগুলো আমি ভেজে নেব। ভেজে নিয়ে গুঁড়ো করে দিব। তারপরে তাকে এটা নামানোর আগে জিরা ভাজা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই যে জিরাটা আমি গুঁড়া করে নিয়েছি, এখন একটু দিয়ে দিব। তখন ডালটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ে এখন ঘুমাইতেছে। ঘুমের স্টাইল এরকম। ঘুমা উঠে গেছো? আরে বাবা, কথা শুনে উঠে গেছো? হ্যাঁ, আবার এখানে শোয়। ওখানে কি বাতাস মা? এ দেখেন কি বাতাস। অনেক বাতাস। তোমার ঘুম ভাঙছে মা? ও মা, তোমার ঘুম ভাঙছে মা? ও মা ছোনা মা, ও মা আমার কুকুমা, ও আমার ছোনা মা, ও মা ছোনা আমার ঘুম ভাঙছে, আমার ছোনা আমার ঘুম ভাঙছে। জি মা, জি মা। আজকে মনটা ভালো? হ্যাঁ, মনটা ভালো আজকে? হ্যাঁ, আজকে কান্না করো না নাই? আজকে কান্না করো নাই? হ্যাঁ, কান্না করো নাই আজকে? হ্যাঁ, কি দিচ্ছ? কি পায়রা দিছ? হ্যাঁ, কি দিয়ে দিছ? আন্টি কি? আন্টি দিছ? কি আন্টি দিছ? এই তো পাখা পাখি, পাখা পাখি, এটা পাখা পাখিটা, এটা পাখা পাখিটা, এটা পাখা পাখিটা। মশারি সরো, মশারি সরো, মশারি সরো, মশারি সরো, গরম হয়ে যাবা। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। তোমার আজকে ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছে? হ্যাঁ, ও মাছো না? হুম, তোমার এই জুটিটা খুলে নেই, জুটিটা খুলে নেই। হুম, হুম, দুনিয়ার সাথে খেলা করে একটু, তারপর চুলার কাছে এই আজকে রান্না করবো করলা ভাজি, তারপরে হচ্ছে ডালের বড়া, তারপরে যে সকালের বাসি এই যে ডিম ভাজা, চিংড়ি মাছ ভুনা, শাক ভাজি, তারপরে আছে এই যে কলিজি ভুনা, তারপরে আছে দেখেন কত ভাত। রাত্রিবেলা কেউ ভাত খায় নাই, তাই ভাবছি এই ডিম ভাজা দিয়া যা তরকারি আছে তা দেওয়া খেয়ে নেব। ওঠো 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 ওঠো, চাদর উঠাবো আজকে,
চাদরটা দিয়ে দিব, কয়দিন হয়ে গেছে চাদর বিছানো হয়েছে। ওঠো ওঠো মা। এই যে আমার মা সোনাটা উঠে গেছে। পাখিটা একটু ওঠো, ওলে লাগে ওঠে ওঠে আমার সোনা পাখিটা। দেখেন একটু পানি পড়ছে, এটা আমার মেয়ে আবার মুছতেছে। আর তোমার অনেক গরম বাবা, তুমি জামা পরবে না? হুম, উঠে ফেললাম বিছানাগুলো। আমি একটু রোদ দিব, ব্যালকনিতে অনেক রোদ আছে। কড়াইটা বসাই নিব, এই যে ডালটা হয়ে গেছে, এখন পাকা দিয়ে দিব, তেলে দিয়ে দিব। আর এই যে কলিজিটারে আমি এই যে গরম করে রাখছি। এই যে করলা ভাজি একটা আছে। আর এই যে বড়ার জন্য আমি এই যে পেঁয়াজি কাঁচামরিচ সব মশলা দিয়ে দিছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া। আর দিব হচ্ছে আমি একটু গোস্তের মশলা দিব। গোস্তের মশলা দিলে একটু ভালো একটা স্মেল আসবে। আমি একটু গোস্তের মশলা দিয়ে দেবো, মুরগির গোস্তের মশলা। মশলা দিয়ে দিলাম গোস্তের। এখন ভালোভাবে মাখাই নেবো। আমি একটু বেসনও দিয়ে নিছি। আমি বেসনটা দিলে কিন্তু ডালটা একটু ভিজা ভিজা, তাই ব্লেন্ডার করে রাখছিলাম আমি, এটা একটু ভিজা ভিজা, তাই এইটা আমি দিয়ে দিলাম। বেসনটা দিলে একটু মাখা মাখা হবে। আমি ডালটাতে দিয়ে নিছি, একটা শুকনো মরিচ দিছি, রসুন দিয়ে, আর একটা আলম জিরা দিয়ে আমি যে বাগার দিছি। তো বাগার নিচে পড়লে অনেক গ্রাম আসে, ভালো লাগে। আর এই যে আমি ডালটা মাখাই নিছি, কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিব। একটু বড়া ভাজবো, বড়া বেশি পেঁয়াজ দিইনি, কারণ পেঁয়াজেতে বেশি পেঁয়াজ দিতে হয়, বড়াতে বেশি পেঁয়াজ দেয় না। মোটামুটি দিছি, 3টা পেঁয়াজ দিছি আমি বড় বড় দেখে। তেলটা গরম হলে বড়াগুলো জন্য আস্তে আস্তে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। ঘরটা পুরো মুছা নিয়েছি, এখন শুধু বিছনা চাদরটা বিছাবো। তো ঘরটা শুকাত, এই যে আমি এই চাদরটাও কিনে আনছি চেকের ভিতরে। এটা নাকি কোন দেশের চাদর বললো যেন লোকটা, খেয়াল নেই আমার। এই চাদরটা কেমন লাগতেছে আপনাদের কাছে? আর এর সাথে আমি বালিশের কাপড়ে ম্যাচিং করে, ম্যাচিং হয় না কিন্তু এটা নিছি। আমি বালিশগুলো রোদ দিয়ে আনছি। এই যে এখন আমি কাপড়গুলো, আর ঘরটা শুকা কাজে, ঘরটা এখন ভিজা, আমি যেহেতু মুছতেছে, এই যে ভিজা ঘরটা। তারপর আমি ঘরটা শুকাইলে আমি চাদরগুলো বিছাই নেব। চাদরটা কেমন লাগতেছে জানাবেন, আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো খুব ভালো লাগতেছে চাদরটা। আমার চেক চাদরের প্রতি আগের থেকে একটা নেশা। এই যে বালিশের কাপড়টা ম্যাচিং হয়নি, তাও যতটুকু পারছি এই কালারের সাথে ম্যাচিং হয়েছে, খুঁজছি কিন্তু পাইনি। এই যে চাদরটা কেমন লাগতেছে? চেক চাদর সবচেয়ে আমার ভালো লাগে, আমি সবসময় চেক চাদরই বেশিরভাগ কিনি, কিন্তু এখন আমার চোখে পড়ে নেই। ওই দিনটা বাইরে গেছি, ওই চেক চাদরটা আমার চোখে নজরে আসলো, তাই আমি নিয়ে নিলাম। চাদরটা অনেক বড়ই এবং সব জায়গাটায় চলে আসে। আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, 2 ব্যালকনি ভরা কাপড় চোপড়, 2 বালতি কাপড় চোপড় ধোয়া হয়েছে। খুঁজা খাজা টুকিটাকি অনেক কাজ করছি আজকে। এখন আমার রান্না বাড়া তো শেষ, গোসল করাবো মেয়েকে, আমি গোসল করব, গরম মোছা শেষ। এখন আমি গোসলে যাব, মেয়েকে গোসল করে। বড়াগুলো আমার ভাজা শেষ, একবার ভাজছি, আর এই যে একটু কাছে এটুকু আমি পরে ভাজবো, কারণ ঠান্ডা হলে ভালো লাগে না। আমি এখন খাওয়ার জন্য এগুলো ভাজছি। মজা হয়েছে অনেক। মেয়েকে গোসল করে রেডি করে দিলাম, বসে চিপস খাইতেছে। আমি একটু নামাজ পড়ে আসি।
হসপিটালে এসে মেয়েকে খাওয়াবো, নিজেও খাবো। মাছগুলো দিয়ে দিয়েছে, আমার মশলা কষানো শেষ। জলের পানি দিয়ে দেবো। মাছটা রান্না শেষ, আমার জিরার গুঁড়া দিয়ে দিলাম। আজকে আমার রান্না করা এই যে মুগের ডাল দিয়ে ডিম আর মাছ বোনা, আমি ধোয়া মোছা করে নিয়েছি সব। আমার শেষ কাজ রান্নাঘরের কাজ। এখন আমি গোসলে যাবো, মেয়ে গোসল করে ফেলছি, ভাতটা বসাই দিছি। মেয়ে কী করে, মেয়ে যে কার্টুন দেখতেছে শেষে, মেয়েকে এখন রেডি করে দেবো, রসুন টসুন দিয়ে দেবো। এখানে সন্ধ্যার নাস্তার জন্য মেকারনি রান্না করবো। সসেস নিয়েছি, ডিম নিয়েছি, সস নিয়েছি, টমেটো আছে, টমেটো দেবো না, সস দিয়ে রান্না করবো। গোস্ত কাটা নেই, তাই আমি গোস্ত দেবো না, আজকে সসেস দিয়ে আর ডিম দিয়ে রান্না করবো। পানিটা বসাই দিয়েছি, পানিটা গরম হোক। আমার সেদ্ধ হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমার সসগুলো ভাজা হয়ে গেছে, এখন পাস্তাগুলো দিয়ে দেবো।